কত টাকার মালিক হলে করবেন, আপনার কাছে কতটুকু সামর্থ্য থাকলে আপনি কোরবানি করবেন। আব্বা একটু মনোযোগ দেন। মনে করেন আপনার পরিবারের ভিতরে আপনারা মানুষ আছেন 3 জন 4 জন 5 জন 7 জন, কোরবানি দেয়। মনে করেন বউয়ের কাছেও টাকা পয়সা আছে, বউ কিছু টাকা পয়সার মালিক, স্বামীর কাছে টাকা পয়সা আছে, কিছু টাকা পয়সার মালিক স্বামীও, সন্তানও টাকা পয়সার মালিক। কোরবানি হয় এক, কোরবানি হয় একটা না। কোরবানি নেশাব পরিমাণ সম্পদের মালিক যে ব্যক্তি তার উপর ওয়াজিব। বলেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক যেই ব্যক্তি, কোরবানি তার উপর ওয়াজিব। এখন আপনি জামাই আপনার কাছে 10 লাখ 5 লাখ অথবা বর্তমান বাজার মূল্যে কেউ যদি 89,856 টাকার মালিক হয়, মানে 52.5 তোলা রূপার যেই দাম, এই রূপার টাকার মালিক যদি হয়, এক কথায় 90,000 টাকার মালিক যদি কেউ হয়, কোন দিন? এই যে আজকে মাগরিবের নামাজের পর থেকে, আজকে মানে 9 জিলহজ দিবাগত রাত শেষ, দিন শেষ। এই 9 জিলহজের পরবর্তী মাগরিব থেকে 13 জিলহজের আগে আসর পর্যন্ত বা 12 জিলহজের আগে আসর পর্যন্ত, এই 3 দিনে কেউ যদি সর্বনিম্ন 90,000 টাকার মালিক হয়, তার উপর কোরবানি ওয়াজিব। তার উপর কথা কয় না, কোরবানি ওয়াজিব। সে কোরবানি দিতে হবে, না দিলে গুনাহগার হবে। এখন 75,000 টাকা বহুত মহিলার, 90,000 টাকা বহুত মহিলার কাছে কি এক ভরির উপরে স্বর্ণ আছে না? কথা বলে না, এক ভরির উপরে স্বর্ণ আছে না? বর্তমান বাজারে এক ভরি স্বর্ণ যদি বিক্রি করতে দেন 1,63,000 টাকা বা 57,000 টাকা, তাহলে ওই মহিলার উপর কোরবানি ওয়াজিব না? কথা কয় না, কোরবানি ওয়াজিব না? তো এই মহিলা কোরবানি দেয়, না দিলে গুনাহগার হবে না? মুসল্লিরা বুঝেন, কোরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য, এই কোরবানি আপনাকে দিতে হবে, না দিলে আপনি গুনাহগার হবেন। তো কেন দিচ্ছেন না? পর্দার আড়ালে যে মা বোনেরা শুনছেন, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে আমার অনেক মহিলা ভক্ত আছে, পুরুষও আছে। আমার 3 মহিলা ভক্ত, এরা নরসিন দিতে পারি। আমার গতকালকে ফোন করছে, হুজুর গত জুমার, মানে গত জুমার আগের জুমায় একটু কথা বলছিলাম না যে যার কাছে 90,000, হুজুর আমার জামাই তো আমার মাঝে মাঝে টাকা ঢুকা দেয়, সংসারে খরচ করার পর আমি যেগুলা জমায়ে রাখি, জমাইতে জমাইতে মোটামুটি আমার কাছে 2-2.5-3 লাখ টাকা আছে। এখন আমার উপরে কি কোরবানি ওয়াজিব? আমি কইলাম ওয়াজিব। তো হুজুর আমি কি করতাম, আমার জামাই তো কোরবানি দেয়। আমি কইলাম আপনিও কোরবানি দিবেন? হুজুর তো আমি কি দিয়া কোরবানি দেব? আরে আপনি কোরবানিকে আপনারে বড় গরু দিয়ে দিতে হবে এমন নাকি? না, আপনি কোরবানি দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী। তা আপনার কাছে 3 লাখ আছে, 90,000 টাকা আপনি হিসাব করে আলাদা রাখেন। এর উপরে যে টাকাটা আছে, এখান থেকে আপনার কোরবানি, আপনার পছন্দের একটা ছাগল কিনেন, আপনার পছন্দের একটা গরু কিনেন, আপনার পছন্দের একটা ভেড়া কিনেন। হুজুর তাইলে আমি কই তাইলে না, হ্যাঁ করতে হবে, করবেন। কোরবানি করলে সম্পদ কমে যাবে? কোরবানি করলে আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কোরবানি করছেন। এইজন্য সম্পদওয়ালা যারা মা বোন আছেন, আপনার পক্ষ থেকে আপনি এটা করার চেষ্টা করেন। আর এইজন্য আপনাদের সবার কাছে এটা আমার উদাত্ত আহ্বান থাকবে, 90,000 টাকার উপরে মালিক হইলে এটা দিয়ে কি করবেন? কথা কন না কেন? পুরাটা দিয়া না। এবার আসেন, কোরবানি যে করবেন, কোরবানির যে গরুটা, কোরবানির যে মহিষটা, কোরবানির যে ছাগলটা, কোরবানির যে উটটা, এটা কি আপনি মনে করেন যে একটা গরু, এটা ছোট্ট একটা গরু, এটার বয়স 11 মাস 10 মাস বা 15 মাস, এখনো 2 বছর হয় নাই, কোরবানি দিয়ে দিবেন, হয়ে যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানির প্রাণী যেটা, কুরবানির যে পশু, এটার ব্যাপারে আল্লাহ রাসূল আমাদেরকে জানাইয়া দিচ্ছেন, গৃহপালিত হোক অথবা ক্রয়কৃত হোক, এই কুরবানির যে ছাগল আপনি কুরবানি দিবেন, এই ছাগলটার বয়স যেন 1 বছর হয়। কয় বছর? 1 বছর হয়। 1 বছরের একটা ছাগল কুরবানি দিবেন। তবে ছাগলের ব্যাপারে মাসালা ভিন্ন। ছাগলটা যদি 6 মাসের হয়, যদি এটাকে দেখতে তাজা পুরা 1 বছরের ছাগলের মতো লাগে, ভেড়ার মতো লাগে, দুম্বার মতো আর বকরির মতো লাগে, তাইলে এটা কুরবানি দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ। কোন আরো মহব্বতে কোন না আলহামদুলিল্লাহ। এবার আসেন, এরপরে বলছেন 2 বছরের বয়সের একটা গরু কুরবানি দিবেন। কারণ আপনি ওই দাঁত চোকান, 2 বছর না হইলে তো গরু দাঁতে না, 2 বছর না হইলে গরু দাঁতে না, দাঁতে 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 দাঁততে যায়। কিন্তু বয়স যদি 2 বছর না হয়, আবার 2 বছরের বেশি গরুও দাঁতে না, এমনও আছে, আছে না? দাঁত উদ্দেশ্য নয়, গরুর ব্যাপারে বয়স, বলেন গরুর ব্যাপারে বয়স উদ্দেশ্য। তাহলে আপনি গরুর ব্যাপারে 2 বছর বয়সের একটা গরু দেখতে হবে, এটা কোরবান দিবেন। আর নচেত একটা 2 বছর বয়সের মহিষ, এটা কোরবান দিবেন। আলহামদুলিল্লাহ পড়েন। যারা উট কোরবানি দিবে, বাংলাদেশে সচরাচর এতটা বেশি না, কম, যারা উট কোরবানি দিবে, এই উটের বয়স হবে 5 বছর বয়স। কত বছর?
5 বছর বয়স হবে। এবার আসেন, আপনি গরু কিনলেন, গরু ল্যাংরা। আপনি গরু কিনলেন, গরুর একটা শিং আছে আর একটা নাই। গরু কিনলেন, গরুর লেজ কাটা। গরু কিনছেন, গরুর কানের কাছে দিয়া ফোঁস, বাড়ির দাগ। গরু কিনলেন, গরুর ভিতরে এখান দিয়া গোড়া, ওইখান দিয়া গোড়া, এখান দিয়া ফুসকা, এখান দিয়া সিরা কাটা। না, আল্লাহ রাসূল উম্মতে মুহাম্মদীদেরকে জানিয়ে দিচ্ছে মিনাল উয়ুবিল ফাহিশাতি ফি আইয়ামিন নাহারি, ঈদের দিনে তোমরা যে গরুটা, যে ছাগলটা, যে ভেড়াটা, যে উটটা কোরবানি দিবা, এই উটটা যেন প্রকাশ্য কোনো দোষ না থাকে, প্রকাশ্য কোনো ত্রুটি না থাকে। এটারে দেখতে যেন সুন্দর দেখা যায়, এটারে দেখতে যেন খুব মায়ার দেখা যায়। কেমন বলে? একটা দুলা যেমন, একটা দুলা যেমন। দুলা যদি ট্যাগরাও হয়, চশমা লাগায় যায় বিয়া করার সময়। কারণ কি? জন বোঝা না যায়, এটা জন বোঝা না যায়, এটা ট্যাগরা। এই দুলার সাথে তুলনা করে দিছে। দুলারে যেমনে সুন্দর করে সাজায়, তোমরা তোমাদের কোরবানির গরু কেমনে সাজাও, সুন্দর করো। কোরবানির গরুকে খাওয়াও, কোরবানির গরুকে তুমি আদর করো, নিজে গোসল করাও। করাননি ফুলামাইন দিয়া করান, কোন রকম করে আর কি, নিজে করাইবেন আদর কইরা, নিজে খাওয়াইবেন। তবে ওই যে রাত নিয়ে ছুরি দেয়া হয় কোরবানির আগের রাতে, এগুলা কইরেন না, এটি ফাও কাম। সুন্দর মালা কিনে না গরুরে পরাইবেন। হ্যাঁ, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য না, আল্লাহর লেগেছে। এটা এটারে আপনি কাগজের মালা না, প্রয়োজনে ফুলের মালা কিনে না পরাইবেন। বলে এটা কোরআন হাদিসে আছে। আর এইগুলা কোরআন হাদিসের কথা, এটা মুহাব্বতের কথা। আলহামদুলিল্লাহ কোন সুন্দর করে সাজাইবেন, সুন্দর করে এটারে গোসল করাইবেন, নিজে শ্যাম্পু দিয়া মাথা ধোন। গরুরে দোয়াইলে কি হইব, ছাগলরে দোয়াইলে কি হইব? সুন্দর কইরা যে জায়গায় গরুটা থাকবো, ফেক পানি ছালায় রেখা পাউডারে ফসায় ফেলেন না। এই যে পাটার নিচে ফসায় ফেলেন, এটা তো কোরবানি দেওয়ার আগে ত্রুটি হয়ে যাচ্ছে। ত্রুটি হয় না? ত্রুটি হয়ে যাচ্ছে। এগুলার বিষয় খেয়াল রাখবেন। ফেক পানিতে কোরবানির পশু ফালায় রাখেন না, গরু ফালায় রাখেন না, ছাগল ফালায় রাখেন না। এটা বড় সওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানির ব্যাপারে বলছেন কি জানেন? নবীজি বলেন, তোমরা কুরবানি করো, এবং তোমরা যে কুরবানি করবা, কুরবানির যে গরু, কুরবানির যে মহিষ, কুরবানির যে উট, কুরবানির যে ছাগল, ভেড়া, এগুলার গায়ে যত পশম থাকবে, এই পশমের পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমাদের আমলনামায় দিয়ে দিবে। আপনি চিন্তা করে দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আমি একটা কুরবানি করি নাই, আমি রাসূল দুইটা তাজা সুন্দর বকরি কুরবানি করছি, ছাগল কুরবানি করছি। ইয়া রাসূলুল্লাহ, ভেড়া কুরবানি করছেন? হ্যাঁ। নবীজি কেন করলেন? নবীকে একটা আমি আমার পক্ষ থেকে আল্লাহর রাস্তে কুরবানি করলাম, আর একটা আমি নবীজি আমার উম্মত যারা কুরবানি করতে পারে না তাদের পক্ষ থেকে করে দিলাম। তা আমি নিয়ত করছি, আমি একটা গরু কিনছি, আমি আমার আব্বারে এখনো আইতে কই আইছি, ছাগল কিন্তু আরেকটা লাগবে, আনালি ভেড়া একটা লাগবে। কি লাগা? কারণ যে রাসূল আমাদের জন্য কুরবানি করছে, ওই রাসূলের মহব্বতে, রাসূলের নামের উপর আল্লাহর রাস্তে আমি আরেকটা এখন থেকে নিয়ত করছি প্রতি বছর এটাই করব। বেটা ছাগলের দাম 15-20 হাজার টাকা। আল্লাহ রাসূল আপনার লেগে মায়া করে কুরবান করছে। আপনি তো কুরবানি করেন 5 বছর, 7 বছর, 10 বছর, এর আগে যে কুরবান করতে পারেন নাই, নবী কিন্তু আপনার পক্ষ থেকে কইরা দিয়ে গেছে। কইরা দিবেন একটা কুরবানি আল্লাহ রাসূলের নামে মহব্বতে। মারহাবা পড়েন। দরকার আসেনি? নবীর মহব্বতের পাগলরা এগুলা করে, সামর্থ্য থাকলে এগুলা করবেন। লাভ আছে না? লাভ আছে না? এগুলা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন পড়েন, আর মহব্বতে পড়েন আমিন। সবাই দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া। একটা ব্যক্তি অঢেল টাকা পয়সার মালিক, কিন্তু 4 জন 5 জন মিলা কুরবানি দেয়। এমন আছে কিনা? কুরবানি দেয় 4 জন 5 জন মিলা, এর কিন্তু চাইলেই 2-3 লাখ 4 লাখ 5 লাখ দিয়ে কুরবানি দিতে পারে। আছে না এমন অনেকে? মানে কোন রকম কুরবানি দিছে এটা বোঝায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলছেন জানেন? বড় কঠিন হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়ে গেছেন। আমি চিন্তা করি এগুলার জন্য যদি আল্লাহ আমরারে ধরে, আমরা কি জবাব দিই? ইবনে মাজাহ শরীফের 226 নম্বর পৃষ্ঠা 3123 নম্বর হাদিসে নবীজি বলছেন কি শোনেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, কুরবানি করার সামর্থ্য থাকার সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না, সে যেন কখনো আমাদের ঈদগাহের কাছে দিও না আসে। কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে না, সেজন্য আমাদের ঈদগাহের কাছে দিও না আসে। এর সামর্থ্য আছে বেশি দেওয়ার, বড় দেওয়ার, সুন্দর দেওয়ার, এ দেয় কেমনে? কথা কয় না। শরীকে দেয় কেমনে? শরীকে। একে আসলে মূলত তার সামর্থ্যের বহিঃপ্রকাশ করলো, সামর্থ্যের প্রকাশ করলো না, এ কোন রকম এটা করছে। শরীকে কুরবানি দেওয়ার আগেও নিজেকে সাবধান হইতে হবে। শরীকে কুরবানি দেওয়ার আগেও নিজেকে নিজে সাবধান হইতে হবে যে নিজে একটা গরু কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, আমি শরীকে দিব কেন? আর আমি শরীকে যার সাথে দিব এ সুদ খাইনি, এটা একটু দেখতে না। এ যে সুদ খায়, আর লগে যে শরীকে কুরবান দিলেন, আপনার কুরবানি তো বানিবাদ, কুরবানি হবে? এ হারাম খায়, এর সাথে কুরবানি দেওয়া যাবে? এ পরের হক খায়, এর সাথে কুরবানি দেওয়া যাবে? এ মানুষের সম্পদ মাইরা মাইরা খায়, এর সাথে কুরবানি দেওয়া যাবে? এরা
যদি কুরবানি দেয়ও এরা এটা গোশত খাওয়াই হবে, এরা এটা কুরবানি হবে না। কি হবে না? কুরবানি হবে না। তো সুদখোরেরা কুরবানি দেওয়ার আগে সাবধান, হারামখোরেরা কুরবানি দেওয়ার আগে সাবধান, পরের হক খাওয়াইনারা কুরবানি দেওয়ার আগে সাবধান, ঘুষখোর যারা পরের হক খাওয়াইনা যারা এরা কুরবানি দেওয়ার আগে সাবধান। আর এরার সাথে কুরবানি দেওয়ার আগে আপনারা শরীকে কুরবানি দেওয়ার আগে সাবধান, এরা লাগে কুরবানি দিয়েন না। আর যদি শরীক হইয়া থাকে তাড়াতাড়ি বেড়ার থেকে আলগাও। রাজি? রাজি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রয়োজনে একা দিবেন, একটা ছাগল দিবেন, কথা কয় না। প্রয়োজনে একা দিবেন, একটা ছাগল দিবেন। প্রয়োজনে একা দিবেন, 2 বছরের একবার মোটামুটি ছোট্ট একটা গরু দিবেন। ঠিক আছে না? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন, মোহাব্বতে আমিন পড়েন। আসেন, এরপর নবীজি কি বলছেন শুনেন। নবীজি বলছেন আদম সন্তান কুরবানির দিন কুরবানির চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় কোনো আমল করে না। আদম সন্তান যারা কুরবানির ঈদের দিন আল্লাহর কাছে সবচাইতে তাদের প্রিয় আমল হলো কি করা? আচ্ছা, আপনি কি আল্লাহর কাছে প্রিয় আমল দেখাইতে চান না? মোটামুটি সামর্থ্য থাকলে একটা ছাগল হইলো কোরবানি করেন, আল্লাহ তৌফিক দিক। নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা কুরবানির পশুকে তার শিং, তার খুর, তার পশম সহ উপস্থিত করবেন। কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর নিকট কুরবানি কবুল হয়ে যায়। কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর নিকট, কথা কয় না, কুরবানি কবুল হয়ে যায়। মারহাবা। দেখছেন আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর কত সহজ জিনিস দিয়া দিছে। এজন্য নবীজি বলেন তোমরা খুশি মনে কুরবানি করো। এরপর আসেন নবীজির আরেক ঘোষণা। সাহাবীগণ নবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এসব কুরবানি কি? উত্তরে নবীজি বলতেছেন এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এটা আমাদের জন্য পালনীয়, এটা তোমরা পালন করবা। তারা জিজ্ঞাসা করে, হে আল্লাহর রাসূল, কুরবানিতে আমাদের জন্য কি ধরনের সওয়াব আছে? এবার ওই যে বলছি, নবীজি বলেন প্রত্যেকটা পশমের পরিবর্তে একটা একটা করে সওয়াব তোমাদের আমলনামায় দেওয়া হবে। দেখছেন? এরপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবীজি ছেলে বলে সম্বোধন করছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা রং মিশ্রিত বর্ণের শিং বিশিষ্ট 2টা দুম্বা ভেড়া কুরবানি করছেন। এই মেরা ভেড়া নবীজি কুরবানি করছেন। তা আমি আমার আব্বারে এখন আইতে কই ইয়া ছাগল যেরি কালা সাদা লাল মাল এরি না কিনা এমনি ভেড়া কিনা লাইন অসুল তো বেশি, আমি কই চুল বেশি হোক, নবীজি করছে, কথা কয় না। এটারে দেখতে হই যে এলোমেলো লাগে, যে এটারে এত যত্ন হয় না, যে এলে কয় যে চুল বেশি ভেড়া মেরা কেমন জানি লাগে রাস্তা রাস্তা হাঁটে, এটা কি? আরে নবীজি কুরবানি করছে এটা। মারহাবা কোন? মারহাবা। কি কুরবানি করছে নবী? সাদা শিংওয়ালা 2টা ভেড়া কুরবানি করছে। দেখছেন না? আল্লাহু আকবার। নবী বলেন তিনি 2টি তার নিজ হাত মুবারক দ্বারা জবাই করছেন। এই কুরবানি দেন, কেডা কেডা হাত তোলেন, আমি দিই। আর কেডা কেডা দেন হাত তোলেন, শরমের কিছু নাই, না দিতে পারলে অসুবিধা নাই। কেডা কেডা দেন হাত তোলেন, মারহাবা, আত্মামান আত্মামান আত্মামান। ওই মসজিদের হুজুররারে হাদিয়া দেন আর কি, মোটামুটি বেতন কম তো হুজুররার, এর লাগি একটা হাদিয়া দেওয়ান লাগে। দেন আপনারা যারা যারা কুরবানি করেন, হুজুর দাম না ভাই যাইবো 2টা কত টিয়ার কথা এটাই কইতাম না, এটা আপনার বিষয় হুদাহুদি ভাও কথা, এটা টিয়ার কথা কই লাভ আছে? এডি ফরে কইেন, এটা আমার ভাই কইয়ে দিব, এইগুলা আমার ভাই কই আমি আমার গুলা পয়লা দেই। হ্যাঁ, আপনারা যারা নিজেরা কুরবানি করেন, হ্যাঁ এই কুরবানি আপনারা করেন, হুজুর যদি যায়ও বলে হুজুর আপনার হাদিয়া খারা, প্রয়োজনে হুজুর না গেলেও হুজুরের হাদিয়া খারা, আপনি ছুরিটা লইয়া বিসমিল্লাহ কই আল্লাহু আকবার কইতাতেন না, কথা কয় না বেডাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে পারবেন নি? দোয়া যেডি আছে এডি মোল্লারা ফিরালাম আমরা। বিসমিল্লাহ আল্লাহু আকবার যারা বলতে পারেন, ছুরি হাতে লইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া নিজে ছুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। নবীজি করছে, আমরাও করব আলহামদুলিল্লাহ। কোন তাহলে নবীজি নিজের কুরবানি কি করছেন? নিজের হাত মুবারকে জবাই করছেন এবং বিসমিল্লাহু ও আল্লাহু আকবার বললেন। এরপর বলছেন তিনি তার পা মুবারক দুম্বা দয়ের পাঁজরের উপর রাখছে। দুম্বার কই রাখছে? পাঁজর কোনটারে কয়? পাঁজর, 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 এই মাজাটা আর কি, এটা পাঁজরের অংশ। নবীজির পা মুবারক পা দয় এই দুম্বার উপরে রাইখা নিজে জবাই করছে। মারহাবা কোন? তার মানে দেখছেন নিজের গরু নিজে কুরবানি করলে কত সওয়াব। আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ কোন? এরপরে আসেন কুরবানির আরো অনেক মাসালা, সময় যদি একটু শেষ হয়ে যায় আজকের মাসালাগুলো বইলা দিমু, কারণ আপনি কুরবানি করবেন এতলা টিহা দিয়া, আপনি কুরবানি কবুল না হইলে লাভ হইল না তো, ঠিক না? এরপর আসেন নবীজি বলছেন পরবর্তী জায়গায়, আমাদের কুরবানির এই দিনে
আমরা প্রথম ঈদের নামাজ পড়ার দ্বারা শুরু করব, নবীজি বলছেন। অতঃপর বাড়িতে গিয়ে কোরবানি করব। যেই ব্যক্তি এমন ভাবে করবে সে আমাদের সঠিক পদ্ধতি করলো। আর যেই ব্যক্তি ঈদের নামাজের পূর্বে পশুকে জবে করলো, মানে ঈদের নামাজের আগে গরু জবে করে ফেলছে। অনেকে আছে না ঈদের নামাজ সরে না কোরবান দেয়, আসেনি? ঈদের নামাজের পূর্বে এগুলা করলো। নবী কয় এটা হলো স্বাভাবিক দিন গোশত খাইলে যেমন এই জিনিসটা ঠিক তেমন। ঈদের নামাজ স্মরণ ছাড়া কোরবানি দিলে কোরবানি হইব, গোশত খানা হইব। ও হ্যাঁ, ওই অন্য সময় বার্তা দেন যে আপনি গরু জব করে খান যে এমন হইব আর কি। তাহলে যারা কোরবান দিবেন আপনারা ঈদের নামাজ স্মরণ লাগবনি। হ্যাঁ ইনশাল্লাহ ঈদের নামাজ হইব নি, এখানে হবে ইনশাল্লাহ, আসবেন সবাই। এরপরে আসেন নবীজি এর পরবর্তীতে বলছেন, হযরত আবু বুরদা নবীজির সামনে দাঁড়াইছেন। তিনি বলেন, পূর্বে জবাই করে দিছি ইয়া রাসূলুল্লাহ আমার কুরবানির পশুটা। তিনি বললেন, আমার নিকট 6 মাস বয়সের একটা ছাগল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করলেন, এটারে তুমি কুরবানি দিয়া দাও। মানে উনি কুরবানিটা ঈদের নামাজ পড়ার আগে ওনার কুরবানির পশু জবাই করে দিছে। এখন ঈদগাহে নবীজি কইছে যে কুরবানির নামাজ পড়ন ছাড়া, ঈদের নামাজ পড়ন ছাড়া গরু জবাই করলে অন্য দিনের মতো হইব। এদার আগে ইয়া রাসূলুল্লাহ আমি তো জবাই করে দিছি, মানে আমি কি করতাম? নবীজি বলছে, তো এখন তোমার কাছে আর কোনো রাস্তা আছে? আমার কাছে 6 মাসের একটা ছাগল আছে। নবীজি কয় যাও এটা কুরবানি করে দাও, ঈদের নামাজ পড়া এরপর এটা কুরবানি করে দাও। আগের টইব গোশত খাওয়া, পরের টইব কুরবানি। মারহাবা। আচ্ছা, এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির ব্যাপারে আরো বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুম্বা কুরবানি দিয়া বলছেন, এটা আমার উম্মতের যারা কুরবানি দিতে পারে না তাদের পক্ষ থেকে আমি কুরবানি করে দিচ্ছি। ওই এই জন্য আমি বললাম না, একটা গরুর লগে দিয়া একটা কিতা কিনছি, মেরা। যারা কোরবানি দেন একটা কিনা নেবেন। যদি আপনি 1 লাখ 1.5 লাখ 2 লাখ দিয়ে কোরবানি দিতেন পারেন, কিও একটা বেড়া কোরবানি দিলে কি তো হইব? আল্লাহ তাআলা আমাদের জন্য এগুলো উত্তম ফয়সালা হিসেবে কবুল করেন। নবীজি পরে ইরশাদ করেন, তোমরা কুরবানিতে বয়স উপযুক্ত প্রাণী ব্যতীত জবে করো না, তবে তোমাদের কষ্ট হলে 6 মাসের ভেড়া দুম্বা দিয়ে কোরবানি দাও। বারবার কোরবানির পশুর বয়সটার কথা বলতেছে, বয়সের দিকে একটু খেয়াল রাখেন, বয়স কত হয়েছে। এরপরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী ইসলাম কোরবানির গোশত 3 দিন পর খাইতে না করছেন। অতঃপর তিনি ইরশাদ করেন, তোমরা কোরবানির গোশত খাও, সরবরাহ করো, জমা রাখো, এতে কোনো বাধা নাই। মানে নবীজি 3 দিন পর্যন্তই কোরবানির গোশত খাইছে, কিন্তু নবীজি উম্মতের ব্যাপারে বলছেন তোমরা খাও, জমা রাখো, সংগ্রহ করো, সরবরাহ করো, অসুবিধা নাই। কিন্তু নবীজি কয়দিন খাইতেন? নবীজি কয়দিন খাইতেন? 3 দিন। দেখেন আগে কইতো যে কোরবানির গোশত 3 দিনের বেশি খাওয়ান যায় না, কইতো না? এটা বালার লাগেই কইতো। কি লেগে কইতো? বালার লেগে কইতো। কারণ কোরবানির ঈদের সময় নালে ফ্রিজের দাম বাড়ে গেল লিগা। কথা কয় না? কোরবানির ঈদের সময় ফ্রিজের দাম বাড়ে গেল লিগা। এখন আনার সময় এখন বাড়ি থেকে বাইরে আনার সময়, মানে আমরা বাড়ি থেকে সমুনি পর্যন্ত আইতে আইতে 2 বেডির আওয়াজ শুনছি, ওই ফ্রিজের লাইনটা ছুটে যাচ্ছে, বরফটি কিন্তু ছাড়তো, পরিষ্কার করা লাগতো না, কালকে গোশত রাখতো। আচ্ছা, যারা কোরবানি দেয় তার তো সামর্থ্য আছে দেখে কোরবানি দেয়, কই কথা কন না কেন? যারা কোরবানি দেয় তাদের সামর্থ্য আছে বিধায় কোরবানি দেয় না। আচ্ছা, তো আপনি এই ফ্রিজে রাখেন কা? আমার এটা একটু বুঝান। খাওয়ানোর লেগে রাখে, আপনার আল্লাহর রাস্তে দিবেন 3 ভাগ 1.5 ভাগ এই হিসাব কইরা। আরে আমরা সামর্থ্য আছে, এই 3 ভাগ যেটা সুন্দরের লেগে করছে, এটা নবীজি কয়ে গেছে না? 3 ভাগ যেটা, এটা নবীজি বলে গেছে না? এটা সুন্দরের জন্য করছে যে 3টা ভাগ করো, আত্মীয় স্বজনরা 1 ভাগ দিয়া লাও, গরিব দুঃখীর 1 ভাগ দিয়া লাও, নিজে 1 ভাগ রাখো। আপনি যদি প্রয়োজন হয় আপনি পুরাটি খাই এলাম, অসুবিধা নেই। মানে আপনার তো সামর্থ্য আছে, ঈদের পরে আবার কিনা খাইতে পারবেন না। আপনি যদি পুরাটার গুটটা ঢুকাই লেছেন ফ্রিজে, হ্যাঁ দরকার কি? কি কিনলে গা? আপনি রোপ মিয়ার কি ক্ষমতা নাই কোরবানি গরু গোশত কিনা খাওয়ানোর? স্বামী মিরাজের ক্ষমতা নাই, আমরা আমাদের ক্ষমতা নাই, আছে, আমরা সবাই আছে। তাহলে আমরা কর্মটা কি তখন? গোশত রাখিয়ে দেবো, কেমন রাখিয়ে দেবো? হ্যাঁ আব্বা, আল্লাহ দোহাই, এই দৌলতপুর এলাকায় বহুত বাড়াইতে আছে, আসেনি? গরিব কম না বেশি? বেশি গরিব। দৌলতপুর এলাকায় অনেক ভাড়াটি আছে, বহুত গরিব আছে। আপনি আপনার কোরবানির গোশতের বেশিরভাগ অংশটা গরিবের লেগে দিবেন, যেহেতু এলাকায় সমাজ ভিত্তিক বিতরণ হয়, বেশি অংশটা দিয়েন গরিবের লেগে। অসুবিধা হইব? আপনার পার্শ্ববর্তী ঘরে কেউ থাকলে এর দিয়েন, অসুবিধা হইব? দিয়েন, রাখা দিয়েন না। যেখানে যাই এখানে অবজেকশন দেয়। আমার গতকালকে রাত্রে আমার মাহফিলা ছিল নবীগঞ্জ, একবার ডাকো হুজুর একটু কইয়ান, মানুষের জন গোশতটি ঘরে না রাখা দেয়, গরিব দেয়, একটু কইয়া দিয়েন। হুজুর কোরবানি দেয় গরু মসজিদের বাগের ভিতরে আইনা দেয় 30 কেজি গোশত, আসেনি? কোরবানি দেয় 2 লাখ টাকার গরু, মসজিদের বাগের ভিতরে আইনা দেয় 20 কেজি বলে করে আইনা।
এবার আসেন আরেকটা জিনিস লক্ষ্য রাখেন, আপনারা তো মুসলিম কারাম, আপনারা কষ্ট করে শুক্রবারের দিন আসেন জুমার নামাজ পড়বার লাগিয়া, কারণ আপনারা দোয়া শোনাইতে শোনাইতে বহুত দেরি হয়ে যাগা, অনেকে দাওয়াত সত্ত্বে আজকে অনেকে চিন্তা করে রাখছে আবার এখান থেকে যাইয়া গরু বাজার যাইব, একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। গরিব দুঃখীর জন্য আপনি সমাজে গোস্ত দিচ্ছেন, আপনার আশেপাশের গরিব দুঃখীরে দিচ্ছেন। আমরা সমাজে আরেক শ্রেণীর গরিব আছে যারা মুখ দিয়ে মানুষের কইতে পারে না, গরিব আছে নিও, এই পর্যায়টা গরিবের থেকে বেশি। আমরা সমাজে যারা গরিব হিসেবে পরিচিত, খবর লে দেন তলে তলে হেরো কোরবানি দেওয়ার সামর্থ্য বেশি আছে। হ্যাঁ কোরবানি দেয় না, হ্যাঁ এটা খাচ্ছ হয়ে গেছে, মানুষের খুঁজা খাও আছে না এমন। ওই আমি মাইক ধরার আগে বলছি, আমরা এলাকার এক হগিনি বেডি মরে গেছে, বেডি ভিক্ষা করতো, বেডি মরণের পরে বেডি খেতার তলে আর চাউলের তলে, চাউলের দামের তলে 3,75,000 মানে 3.5 লাখ টাকার উপরে হয়েছে। 90,000 টাকা থাকলে যদি কোরবানি ওয়াজিব হয় তো বেডি 3,75,000 বেডির উপর কোরবানি ওয়াজিব না, বেডি সারাদিন পর্যন্ত কোরবানির গোস্ত খুঁজা জানলে 2 মণ গোস্ত আনতো। তারা গরিব দুঃখীরে যে কোরবানির গোস্ত দিবেন, দেওয়ার সাথে সাথে এটা লক্ষ্য রাখবেন, গরিব না পার্শ্ববর্তী এমন অনেক লোক আছে কামাই করে না খায় কিন্তু কোরবানি দিতে পারে না, এ মানুষটির ঘরে মোটামুটি একটু কোরবানির গোস্ত দিয়ে ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একজনের মুখে শুনছি, আর কেউ কয় না ইনশাআল্লাহ। দিবেন নি ইনশাআল্লাহ? কোন ইনশাআল্লাহ? আব্বা ওই অনেকে যায় গোস্ত দিতেন যে যান, এক কদ্দুর করে একটা বলের ভিতরে করে ভাগ করে দেও, আর একটু কদ্দুর কথা ইয়া বলের ভিতরে এই এক টুকরা গোস্ত, একটা আড্ডি, একটা চর্বি দিয়া কদ্দুর করে বাড়ি দিয়ে এটা আসেনি। আচ্ছা আপনি যে এটা দিলেন, এক টুকরা গোস্ত, এক টুকরা আড্ডি, এক টুকরা চর্বি, এটা কেমনে রানবো আর কেমনে খাইবো? তো দাওয়ানের আগে এটা চিন্তা করবেন, তারা আমি গোস্ত দিছি তো যেন এক বেলা রাইন্দা খেতে পারে, এক বেলা যেন রাইন্দা খাইতে পারে। আমার মুসলিমদের কষ্ট হইতেছে, সমস্যা হইতেছে, বিষয়গুলা বুঝছেন তো আপনারা? এই বিষয়গুলা ক্লিয়ার রাখবেন। কোরবানি দিবেন কার সন্তুষ্টির লেগা? সবাই কর আল্লাহ সন্তুষ্টির লেগে কোরবানি দিলে গোস্ত কি জমায় রাখে না মান ছেড়ে দেয়? সাবধান এই ব্যাপারে, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো জোরে আমিন কর। এই কিছু বলবেন না আমার নামাজের পরে? আচ্ছা, তো আগামীকালকে ঈদের জামাত, এটা বইলা দিয়ে এখন মাইকে বলি কয়টায় হবে? সকাল 8টা ইনশাআল্লাহ ঈদুল আজহার জামাত হবে এ দৌলতপুর জামে মসজিদে। যেহেতু ঈদের জামাত হবে দৌলতপুর জামে মসজিদে, আপনারা 8টার দিকে আইয়েন। কেমন? 8টায় জামাত আর কি না, তো আপনারা 8টার দিকে আইয়েন। সব জায়গায় তো 8টা, মানে আমি তারা কইছি তারা 8টার দিকে আইতো, আমরা আইয়েন 8টার দিকে। আমি আল্লাহ করতেছি, আরে 7:30 বাজে, 7:40 7:40 বাজে মসজিদের ভিতরে মুসল্লি থাকে 2 কাতার। আচ্ছা আমি কার কাছে কোরবানির ওয়াজ করতাম? কোরবানির ঈদের দিন সকালবেলা, আপনারা যারা শুনতেছেন আপনাদের কাছে আমার আবদার, কোরবানির ঈদের দিন সকালবেলা একসাথে ঘুম থেকে উঠবেন সবাই, এলাকার মসজিদের ভিতরে ফজরের নামাজ পড়বেন। কোরবানির ঈদের দিনে কি কি করবেন বলে দিচ্ছি। একসাথে মসজিদে ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়া আম্মা আব্বার কবরটারে জিয়ারত করবেন। করবেন নি? আমরা ঈদের নামাজ পড়ার পরে জিয়ারত করতেন যান, জিয়ারত করে আইয়া জামা কাপড় খুললে আর পরে গরু ধরি না টোয়াল লাগে। কোরবানির ঈদের দিন ফজরের নামাজ এলাকার মসজিদে পড়বেন, পড়া আম্মা আব্বার কবর জিয়ারত করবেন, বাড়িতে যাবেন। যদি ঈদের নামাজের আগে কোরবানির গরুরে গোসল দেওয়ানি লাগে দেওয়াবেন, সুন্দর করে গোসল দেয়া নিজে পবিত্র হইয়া পাক হইয়া ইনশাআল্লাহ নিয়ত করেন ঈদের নামাজের নির্দিষ্ট সময়ের আগে আপনারা ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুত হবেন। করেন ইনশাআল্লাহ, যেন আমরা নির্দিষ্ট সময় কোরবানি করে নির্দিষ্ট সময় কোরবানির কাজ শেষ করে কোরবানির গরু কোড়াকাটির পরে এই ঈদের দিনে জোহরের নামাজ বহুত মানুষে পড়ে না, ঈদের দিন জোহরের নামাজ বহুত মানুষে পড়ে না। এই ব্যাপারে কোরবান দৈন্যারাও সাবধান, মুসল্লিরাও সাবধান। কোরবানি দিবেন একটার আগে সব শেষ, গোসল কইরা ঈদের নামাজের যেমন পড়ছেন এমন ভাবে আইসা জোহরের নামাজটা মসজিদে পড়বেন, পড়া যায় সবাই মিলে খাইবেন। আর খানা তো মাশাআল্লাহ মোটামুটি গরু জব করণের পরে 10 কেজি আলাদা করে আপনি রান্না খান না? আপনারা খান তো আলহামদুলিল্লাহ। তা আপনি নামাজটা একটু ঠিক মতো পড়ার ব্যবস্থা করেন, আল্লাহ কবুল করেন, আমিন করেন। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
আপনার নুরানি চেহারা দেখলাম না আমরা আশিকেরা দেখবনি নবী গো এ জীবনে দেখা দেন আপনার উম্মতের ইয়া নবী সালাম মোহাব্বতে পড়েন ইয়া রাসূল সালাম ইয়া হাবিব सलावतुल्लाह जिनके नाना की उम्मत के लिए उनकी सैर कटाया जिनके नाना की उम्मत के लिए उनकी सैर कटाया उस हुसैन बिन हैदर पेला ओ सलाम मुस्तफा लाम शम्ह बज में या पाके पंजातन लाखों सलाम या पाके पंजातन या हसन शाह हुसैन हमें या हसन शाह हुसैन কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে ওগো মা ফাতেমা লাখ আমো গো মা ফাতেমা আমে মাওলা আলী মুশকিল কুশা লাখ ইয়া হাসান শাহ হোসেন আমি ইয়া পাকে पंजातने अस्सलाम नूर चश्मे अंबिया सलाम शाहिन शाहे बलगल उला बिजमाल हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि।